মাঝে মাঝে ফেলে রাখা অনেক পুরনো জিনিসও হঠাৎ করে এত বেশি প্রিয় হয়ে ওঠে যে কি বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকেও হচ্ছে আমি দুপুর থেকে শুরু করছি। সকালের নাস্তা টাস্তা আর কিছু দেখালাম না, কারণ তাহলে ভিডিওটা আসলে অনেক বেশি লং হয়ে যায়। আসলে আমরা গৃহিণীরা যারা সবসময় বাসায় থাকি, আমরা তো আর বাইরে সেরকম যাওয়া হয় না। তো রান্নাবান্না ছাড়া আর কি আর দেখাবো বলেন? তো যাই হোক, এজন্য এখানে আমি হচ্ছে পোয়া মাছ দিয়ে টমেটো ভাজি করব আজকে। আরেক পাশে হচ্ছে মূলা শাক ভাজি করব। মূলা শাকটা আমি বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে। আর আজকে হচ্ছে আর বেশি কিছু রান্নাই করব না, কারণ এত বেশি ঠান্ডা লাগছে যে কি বলবো। আর এখানে হচ্ছে আমি মাছগুলোকে ভেজে নিলাম, আর এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, আর একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। ইদানিং কেন, অনেকদিন আগেই হচ্ছে আমার পেঁয়াজটা আসলে ব্লেন্ড করাই থাকে, ওটা হচ্ছে শেষ হয়ে গিয়েছে। আর শীতের সময় মনে হয় যেন পেঁয়াজের ঝাঁজটা এত বেশি থাকে। আমি অন্যান্য সময় দেখা যায় অনেকগুলো পেঁয়াজ একসাথে কাটতে পারি, কিন্তু এখন হচ্ছে একটা দুটো পেঁয়াজ কাটতে গেলেই একদম চোখ দিয়ে ঝালে পানি বের হয়ে যায়। তো এই কারণে আসলে অলসতা লাগে। পেঁয়াজটা একদম বেশি করে কাটতেও ইচ্ছা করে না, আর এখন এইজন্য ব্লেন্ড করাও হয় না। তো আমি আবার যেকোনো মাছে হচ্ছে একটু পেঁয়াজটা ব্লেন্ড করা থাকলে ওটা দিলে মানে ঝোলটা একটু ভালো একটা গ্রেভি ভাব হয়, মানে ভালো লাগে খেতে। তো যাই হোক, কি আর করার, এজন্য কাটা পেঁয়াজ দিলাম, আর ভালো করে হচ্ছে মশলাটা এখন কষিয়ে নিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম, আর উপর থেকে হচ্ছে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তো এখন টমেটো দিলে কিন্তু এইসব মাছ অনেক বেশি মজা হয় খেতে। আরেক পাশে এখন হচ্ছে আমার শাক রান্নাটা হয়ে গেছে, আর এখন হচ্ছে বাবুকে গোসল করাবো, এজন্য গরম পানি দিলাম, আর এখন হচ্ছে আমি কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিলাম। তো শুরুতে আসলে যেভাবে যে কথাটা বললাম যে ফেলে রাখা অনেক পুরনো জিনিসও হঠাৎ করে অনেক বেশি প্রিয় হয়ে ওঠে। আমার মতো এরকম আপনাদের কারো হয় কিনা অবশ্যই জানাবেন। আমার হচ্ছে বিয়ের বয়স ১৩ বছর। সংসার জীবনটা আসলে ১৩ বছর চলছে। আর এখন মানে ১৩ বছর আগে হচ্ছে আমি এই যে মাছটা যে রান্না করছি, যে কড়াইটায় দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার একদম সংসার লাইফের ১ম। এটা আমি একদম ফেলেই রেখেছিলাম বলতে গেলে। আমি কোনো কিছুই করতাম না এটায়। দেখতেই পাচ্ছেন অনেক পুরনো হয়ে গেছে কিন্তু। কিন্তু যত বেশি মেহমান আসুক না কেন, মানে বেশি করে মাছ হলে যাই হোক, রুটিও আমি ফ্রাই প্যানে ভাজি করতাম। হঠাৎ করে ইদানিং মানে কয়েকদিন হলো আমার এই কড়াইটায় এত বেশি ভালো লাগছে রান্না করতে যে কি বলবো। যেকোনো মাছ রান্না করতে গেলে বা এখন আমি এটা রুটিও ভাজি করি, আমার খুব ভালো লাগে। একদম ফেলে দিতে ইচ্ছা করে না। অনেক বেশি সুন্দর আসলে এটা রান্না করতে। তো এইজন্যই বলার যে এটা হচ্ছে আমার এখন খুব প্রিয় হয়ে গেছে। তো যাই হোক, রাত্রিবেলা হচ্ছে একটু বেগুন ভর্তা করব। বেগুনটা হচ্ছে আমি আগে একটু ভেজে নিয়েছি হলুদ, মরিচ আর লবণ দিয়ে। আর এখন হচ্ছে আমি এখানে পেঁয়াজ দিয়ে আর শুকনো মরিচ দিয়ে হচ্ছে আমি এটা ভালো করে ধনেপাতা দিয়ে ভর্তাটা করে নিচ্ছি। বেগুন ভর্তাটা আমি অলওয়েজ এভাবেই করি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর তারপর হচ্ছে ভালো করে মেখে শেষে হচ্ছে উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিই। তাহলে অনেক বেশি মজা হয় খেতে। তো আজকের ভিডিওটা এতক্ষণ যারা আমার সঙ্গে থেকে দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।